টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়ি, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুপ্রিয়, কি কারণে এই সাক্ষাৎ? এটা কি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নাকি কোনো বৈঠকও রয়েছে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে চিনার পার্কের বাড়ি থেকে বা বাসভবন থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সবে মাত্র একেবারে নিউ টাউনে মিঠুন চক্রবর্তী অভিনেতা তথা বিজেপি নেতা তার যে বাড়ি রয়েছে সেখানে তিনি এসে পৌঁছেছেন এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি দেখা করবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পারছি যে একেবারেই এই যে সাক্ষাৎ এটা সৌজন্য সাক্ষাৎ, তবে তার বাইরে রাজনৈতিক কিছু আলোচনাও মুখ্যমন্ত্রীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর হবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বেশ কিছু সময় এখানে থাকবেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করার পর একেবারে এখান থেকে নিউ টাউন থেকেই সোজাসুজি তিনি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা হবেন। তার কারণ সেখানে তার আজ প্রশাসনিক বৈঠক রয়েছে এবং পরবর্তীতে রাজনৈতিকও কিছু কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে তিনি যোগ দেবেন এবং সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগে একেবারে চিনার পার্কের বাসভবন থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিউ টাউনের মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেছেন এবং সেখানে তার সঙ্গে দেখা করবেন। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে যদি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট হবে গোটা বিষয়টা, বা পরবর্তীতে আমরা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কথা বলতে পারলে গোটা বিষয়টা আমরা স্পষ্ট হতে পারবো। তবে এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র যে সৌজন্য সাক্ষাৎ তা কিন্তু নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, বিশ্লেষকরা যেটা মনে করছেন যে আজকের এই সাক্ষাতের মধ্যে দিয়ে কিন্তু রাজনৈতিক বিষয়েও দুজনের মধ্যে বেশ কিছু আলোচনা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মিঠুন চক্রবর্তীর বাড়িতে তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চিনার পার্কের বাড়ি সেখান থেকে বেরিয়ে তিনি আজকে সরাসরি পৌঁছে যান নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে। এবং তারপর আপনারা জানেন যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডায়মন্ড হারবার যাবেন। সেখানে তার যেমন প্রশাসনিক বৈঠক রয়েছে, তার পাশাপাশি তার কর্মী সভাও রয়েছে ফলতাতে, এবং তার আগে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। দেখুন সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। সুপ্রিয় রয়েছে আমার সঙ্গে, আমি আরো একবার সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা আমরা বারবার তুলে ধরেছি। ভাঙা স্কুল বাড়ি, শিক্ষকের অভাব, বেহাল ক্লাসরুমের ছবি নতুন সরকারের সামনে তুলে ধরার দায়িত্ব নিয়েছি আমরা। আজ খানাকুলের পার 24পুরে নিয়ে যাব। জুনিয়র হাই স্কুলে 13 জন মাধ্যমিক দিয়েছিলেন, টেনে টুনে পাশ করেছেন 6 জন, ফেল করেছেন 7 জন। এবার আপনারা ভাবতেই পারেন কেন স্কুলটার এই দশা, আর কেনই বা মাত্র 13 জন পরীক্ষা দিয়েছে। সত্যি বলতে কি 13 জন যে পরীক্ষা দিয়েছে এটাই অনেক, কারণ স্কুলে কোনো শিক্ষকই নেই। ভুল বললাম, আছে, তবে তারা গ্রামেরই 2 শিক্ষিত যুবক। তারাই স্কুলটাকে কোনো ক্রমে টিকিয়ে রেখেছে। যারা শিক্ষার এই হাল করেছে তারা তো টেকেনি। এবার নতুন সরকার নজর দিক। এ যেন এক অন্য স্কুলের অন্য রুটিন, যেখানে স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। তবুও জোড়াতালি দিয়ে স্কুল চলছে। মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানোর কাজ চালাতে ডাকা হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের। তার ফলটা যে কি হতে পারে তা হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে খানাকুলের ওই স্কুলের মাধ্যমিকের রেজাল্ট দেখে। মাধ্যমিকের পরীক্ষার্থী মাত্র 13 জন, যাদের মধ্যে পাশ করেছে 6 জন। ফেলের সংখ্যা 7, সর্বোচ্চ নম্বর 274, আর অঙ্কের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর 25। প্রাইমারি স্কুলের মাস্টারগুলোই হাই স্কুলের মানে ওরা পড়াশোনা করাচ্ছে। প্রাইমারি স্কুলের যে স্যার যে মাধ্যমিকের অঙ্ক, সে অঙ্ক কেন বিজ্ঞান সব সাবজেক্টে কিভাবে পড়াবে সেইগুলো? তারা কি এই ব্যাক পাবে না তো ভালো নাম্বার করবে? এখানে কিন্তু ভালো স্টুডেন্ট নেই, ওই আসছে ওরকম পড়াশোনা হচ্ছে চলে যাচ্ছে। ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী, খানাকুলের পার 24পুরের জুনিয়র হাই স্কুলের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ সবাই।
3 বছর আগে 3 জন স্থায়ী শিক্ষক অন্যত্র উচ্চশ্রী প্রকল্পের জন্য চলে গিয়েছেন। ফলে শিক্ষক সংখ্যা শূন্য হয়ে যায়। এমতাবস্থায় গ্রামের 2 জন শিক্ষিত যুবক শতাধিক ছাত্রছাত্রীর ক্লাস নেন বিনা পয়সায়। আমরা 2 জন আছি স্কুলটা এইরকম দুর্ব্যবস্থা দেখে এটা আমরা 6 বছর করছি। উনি হচ্ছে 8 বছর, আমি প্রায় 6 বছর এইরকম করে চালিয়ে যাচ্ছি। তো স্যারেরা যখন অন্য জায়গায় সব কাছাকাছি বাড়িতে চলে গেল, বাড়ির কাছাকাছি স্কুলে, তখন স্কুলে জিরো, কোনো স্যার নেই। স্কুলের বর্তমান অবস্থা খুবই খারাপ। প্রাথমিক বিদ্যালয় থেকে 3 জন টিচারকে নিয়ে আসা হয়, আর এখন আমরা 3 জন আছি, মানে ফিস সার্ভে দিচ্ছি। গ্রামবাসীদের দাবি, প্রশাসনের উদ্যোগেই 3 প্রাথমিক শিক্ষককে স্কুলে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে তারাও হিমশিম খেয়েছেন। প্রাথমিক স্কুলের স্যারেরা তোমাদের কি পড়ায়? পড়ায় তো ইংলিশ, বিজ্ঞান আর এসব পড়ায়। পড়াতে কি পারে? না, পারেন। ওরা তো প্রাইমারি স্কুলে স্যার, ওরা বোঝাবে কি করে যে আমরা তো মাধ্যমিক দেবো, আমাদেরকে কিভাবে পড়াবে? এরকম ভাবে কি হাই স্কুল চলে? খানাকুলের এই প্রত্যন্ত গ্রামে বেশিরভাগ বাসিন্দাই দিনমজুরি করে সংসার চালান। ফলে তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ করার একমাত্র ভরসা এই সরকারি স্কুল। সরকার বদলে তাই সেই স্কুলের হাল ফেরার আশায় দিন গুনছেন পার 24পুরের মানুষ।